So that is all from the previous class, and রাইট নাও আমরা এটাকে এভাবে রেখে এখন আমরা সামনে আগাই, যে আমরা এখন একটা জিনিস করবো। একটু আগে যা পড়ছি মনে করো ওটা অনেকটা ওটা রেখে দাও, এটা আগে কনসেপ্টটা। আমরা এখন নতুন একটা কনসেপ্ট পড়বো, পরে এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। ওকে, নাও উই হ্যাভ আ নিউ কনসেপ্ট হুইচ ইজ কি প্রপার্টিজ অফ দ্য পার্সপেক্টিভ। ওকে, পার্সপেক্টিভ প্রজেকশন আসলে কি প্রপার্টিটা কি জানো? সেটা হচ্ছে ইফ দিস ইজ অফ দ্য ভিউয়ার, আমরা যদি এদিকে তাকাই, এটা যদি আমাদের অ্যাক্সিস হয়, রাইট? সো আমরা আমাদের একটা অবজেক্ট এখানে আছে। ওকে, তো ভিউয়ার তারপর একই অবজেক্ট আবার এখানে আসলো। সো এখানে হচ্ছে আমাদের বলতে পারো পজিশন 1, উই কল ইট P1, এটা হচ্ছে আমাদের পজিশন 2, উই কল ইট P2. So from P1 and P2 with the perspective of viewer, কোনটাকে আমার দুটো কি সেম সাইজ মনে হবে ভিউয়ারের কাছে? P1 টা বড় লাগবে। আচ্ছা, P1 টাকে আমাদের বড় মনে হবে, P2 টাকে ছোট মনে হবে। দ্যাট মিন্স ডিপেন্ডিং অন দ্য ডিসটেন্স, দ্যাট মিন্স ডিপেন্ডিং অন দিস ডিসটেন্স, এই যে এটা থেকে এটা যে ডিসটেন্স, ধরে নাও এটা হচ্ছে D1। ওকে, অথবা সেটা না, আমি এভাবে বলি, ডিপেন্ডিং অন এটাকে আমি বললাম Z1, this is the distance from the I point to the point P1, and this another one which is actually Z2, which defines the point distance between this P2 and the I. Okay, দেখো এই Z1 যত বড়, Z1 এর ভ্যালু যত কম থাকবে এটাকে তত বড় মনে হবে, তাই না? আবার Z2 যত বড় হবে এটাকে তত ছোট মনে হবে। না, আবার বলি, Z1 যত ছোট হবে ইউজারের কাছে এটাকে বড় মনে হবে। আচ্ছা, আর Z2 আই মিন এই জেডটা যত বড় হবে তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, তার মানে ডিসটেন্স যত বড় হবে আলটিমেটলি তুমি এখানে ছোট হিসেবে দেখতে পাবা। ওকে, ডিসটেন্স যত কম থাকবে তত, দ্যাট মিনস the size of an object, this size of an object is actually proportional to the 1/z, তাই না? এটা যদি সাইজ হয়ে থাকে, এটাকে আমি যদি বলে থাকি y1, so y1 is but in general y is proportional to the 1/z. ওকে, দেখো এই z যত ছোট থাকবে, যেহেতু 1/z, এই z টা ভ্যালু যত কম হবে এই y বড় লাগবে, আবার এই z এর ভ্যালু যত বড় হবে y এর ভ্যালু ছোট লাগবে। z is actually this one. ওকে, সো এইটা হচ্ছে কনসেপ্ট, এখানে পিকটোরিয়ালি এটাকে দেখানো হচ্ছে ইজ দ্য সেম থিং, দিস ইজ দ্য d and z, সো দুটার মাঝে কোনটাকে বড় ছোট লাগবে, বাট দ্য মেইন কি কনসেপ্ট ইজ লাইক দিস, we need this 1/z, that is everything for perspective projection. Repeating again, this 1/z is the main key concept of perspective projection. z যত বড় হবে আলটিমেট রেজাল্ট তত ছোট হবে, অর্থাৎ আমাদের যেই সাইজ আছে, যেই object is the size on the screen, obviously is the size of the object on the screen, এই z যত বড় হবে এটা যত ছোট হবে, এটা যত ছোট হবে এটা আমরা বড় পাবো। it depends on this one. ওকে, এটা বড় হলে এটা ছোট হবে, এটা ছোট হলে এটা বড় হবে, রাইট? and it makes sense, আমি একটা ছবি এঁকে আমরা এটাকে বুঝিয়েছি। নাও what we can do, আমরা এই পুরো পার্সপেক্টিভ ব্যাপারটাকে আমরা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, in practice previously আমরা দেখে আসছি যে এই দুইটা থিওরি ক্লাসে, এই দুইটা ছবির মধ্যে কোনটা থিওরি ক্লাসে কোনটা আমাদের কাছে পরিচিত, আমরা এতদিন পর্যন্ত কি শিখে আসছি? This 1 and 2, স্যার 2 নাম্বারটা পরিচিত, নাম্বারটা আমরা, আচ্ছা আমি, হ্যাঁ আবার বলো তো। স্যার অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটা অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটা আমরা পরিচিত ছিল বিকজ আমরা এরকম একটা ভিউ ভলিউম দেখছি, we are allowed to define any point inside of this one, and after defining that then we follow some criteria, এই যে ল্যাবের শুরুতে এই যে অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, তারপর সেটাকে ক্যামেরাতে নিই, তারপর সেটাকে আমরা ক্যানোনিক্যালে নিই, তারপর সেটাকে স্ক্রিনে নিই। সো উই নো অল অ্যাবাউট দিস থিংস, আই মিন এটা পরিচিত, এটা পরে কি কি কাজ করতে হবে আমরা সবাই জানি।
But the thing is, to make it perspective or to introduce perspective, you cannot define a point inside of this one. That will not give you any perspective illusion. To make it perspective, এই বক্সটাকে নতুন রকম একটা বক্স বানিয়ে দিতে হবে দিস এরকম। এখন এতদিন ধরে যেটা ইউজ করতে সেটা পারবো না। এই দুটো বক্সের মধ্যে পার্থক্য কি? এখানে দেখো এখানে লাইনগুলো খুব সুন্দরভাবে প্যারালাল টু ইচ আদার, বাট এখানে লাইনগুলো কেন যেন দূরে দূরে চলে যাচ্ছে। ওকে, I mean, still now this is also a cube, this is also a cube, তাদের শেপে একটা ডিফারেন্স আছে। তারপর সেম এটা যদি এটা হচ্ছে নিয়ার এন্ড ফার ছিল, এটাও নিয়ার এন্ড ফার, বাট এই নিয়ার এন্ড ফার এর যে হাইট, এটার হাইট আর এটার হাইট সেম না, এটার হাইট একটু বেশি। সিমিলারলি এটাও যদি দেখো উইথ, দিস উইথ এন্ড দিস উইথ অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে সেম ছিল, বাট এখানে একটু বেড়ে গেছে। তো স্যার এটাকে আমরা কিভাবে ডিফাইন করি? এটাকে জিওমেট্রিক্যালি এটার নাম হচ্ছে view volume. এটা কিরকম? সেটা হচ্ছে take a pyramid, right? You take a pyramid, you cut the top, then the rest of the thing you have, এটা হচ্ছে 2D জন্য দেখালাম আমি। সো এই বাকি যে জিনিসটা আছে সেটাকে আমরা বলে থাকি ফ্রাস্টাম। ওকে, অর্থাৎ পিরামিডের টপটা কেটে ফেলার পর বাকি যে জিনিসটা থাকে সেটার নাম আমি দিই ফ্রাস্টাম। সিমিলারলি ইউ সি দ্যাট দিস ইজ আ sided down pyramid. এখানে তুমি দেখতে পাচ্ছ the top of the pyramid, okay? This is the bottom of the pyramid, right? এখানে যেরকম এটা ছিল আমাদের top of the pyramid, এটা ছিল আমাদের bottom of the pyramid. Then you cut it into half. একটা মনে করি এখান থেকে এই পর্যন্ত we have these things left, এখানে যা আছে সেটা, and we call it viewing frustum. এবং এই viewing frustum এর ভেতরেই আমরা সবকিছুকে ডিফাইন করতে অ্যালাউড। এখানে যেরকম তুমি এখানে কোনো কিছু ডিফাইন করলে দেখতে পাবা না, দ্যাট মিনস ইউ আর নট অ্যালাউড এনি পয়েন্ট ইউ ডিফাইন হিয়ার, ইউ নিড টু টেক ইট ইনসাইড দ্য অর্থোগ্রাফিক ভিউ ভলিউম। Similarly like that, you have any point here, you need to take it inside. I mean, either you can take it inside or you can define a point inside of the perspective view volume. That is the main concept. আমি আবার বলি, আমরা যখন কোনো একটা পয়েন্টকে ডিফাইন করব, পার্সপেক্টিভ যদি অ্যাপ্লাই করতে চাই, এই ভিউইং ফ্রাস্টামের ভিতরে আমরা এটাকে যে কোনো একটা পয়েন্ট, ফর এক্সাম্পল এই যে এই কিউবটাকে তুমি যদি ডিফাইন করতে চাই, এটার নাম ভিউইং ফ্রাস্টাম ঠিকই, আর একটা নাম আছে পার্সপেক্টিভ ভিউ ভলিউম। এটার নাম যদি অর্থোগ্রাফিক ভিউ ভলিউম থাকে এই জিনিসটার নাম হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ভিউ ভলিউম। তো রাইট নাও হোয়াট ইউ নিড টু ডু, আমাদেরকে যেটা করতে হবে, আমরা পার্সপেক্টিভের জন্য যে কোনো কিছুকে যখন আমরা ডিফাইন করবো, আমরা কিসের ভিতরে করব পার্সপেক্টিভের জন্য? ভিউ ফ্রাস্টামের মধ্যে। ফ্রাস্টামের মধ্যে। এবং এখন দুইটা প্রশ্ন চলে আসে, দুটো প্রশ্ন হচ্ছে স্যার যে এই ভিউইং ফ্রাস্টামটাকে আমরা কনস্ট্রাক্ট কিভাবে করব, এটাকে আমরা কিভাবে তৈরি করব, হোয়াট আর দ্য মেকানিজমস অর হোয়াট আর দ্য স্ট্রাকচারস অফ দ্যাট। ওকে, বিকজ ইট ইজ ভেরি ইজি বিকজ আমরা শুধুমাত্র এরা সবগুলো প্যারালাল এন্ড অর্থোগোনাল এক একটা লাইন, তো এই জায়গাটা আমাদের জন্য কঠিন হয়ে থাকে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার এইটার উপর ডিফাইন করার পর, সে ফর এক্সাম্পল উই ডিফাইন এ পয়েন্ট ইনসাইড অফ দ্য ভিউইং ফ্রাস্টাম, দেন হোয়াটস নেক্সট? আমরা এরপর কি করব? আমাদের বেসিক কনসেপ্ট কি বলে বলো, যে আমরা এই পর্যন্ত যা যা শিখছি সবকিছু, আই মিন আমরা এই যে অর্থোগ্রাফিকের পর ক্যামেরা অ্যাপ্লাই করি, তারপর ক্যামেরা ট্রান্সমিশনের পর ক্যানোনিকাল স্ক্রিন আসে, বাট এখন তো আমাদেরকে বলা হচ্ছে তুমি এটার ভিতরে ডিফাইন করবে না, সবকিছু তোমাকে এরকম একটা ভিউইং ফ্রাস্টামের ভিতরে ডিফাইন করতে হবে। তাহলে করার পর আমরা কি করব? বাকি পাইপলাইন গুলো ইট স্টার্টস ফ্রম অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, এটাকে যদি ইন্ট্রোডিউস করছে, আমরা কি করতে পারি বলো তো নেক্সট টু মেক দিস পাইপলাইন ওয়ার্কিং? যা শিখছি এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে, এটা থেকে, বাট আমরা যদি এখানে ডিফাইন করে দিই, অর্থাৎ এই বক্সটা এটার ভিতরে নেই, বক্সটা এটার ভিতরে আছে, লাল বক্সটা এটার ভিতরে আছে, দেন হোয়াটস নেক্সট? এরপরে অর্থোগ্রাফিক ভিউ বানাবো, ভিউ ভলিউম, কি বানাবো? অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, তাহলে আমার পিছনের অংশটা চেপে যাবে। না, সেটা পরে আসতেছে, বাট আমাদের কি কাজ করতে হবে, এটাকে আমরা এইখানে কনভার্ট করার চেষ্টা করব, রাইট? দেন যদি এখানে আনি, বাকি কাজগুলো সে
আমরা তো আগের মতো করে ডিফাইন করে দিচ্ছি, বুঝতে পারছো? দ্যাট মিনস আগে আমরা এখানে ডিফাইন করতাম, বাট এখানে এটার ভিতরে ডিফাইন করতে হচ্ছে। সো উই নিড এ ম্যাট্রিক্স যেটা আসলে এটাকে আমাদের অর্থোগ্রাফিকে নিয়ে আসবে। তারপর বাকি কাজ কি হবে, স্ক্রিনে যাওয়ার জন্য কি করতে হবে, অলরেডি ডিফাইন, right? So first task is that we need to define a point or geometry, not a point, our geometry or all the objects of our model instead of the first being first term or perspective view volume PVV. দেন আমরা এটাকে এমন একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করবো যাতে এটা অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে চলে আসে OVV তে। then we know what to do in the next. Okay, the main concept is that এখান থেকে এখানে আনতে কি করতে হবে and what will happen, কি হবে এটাকে যদি এদিকে আনি। ওকে, so at that point আমি দেখতে চাই তোমরা বুঝছো কিনা। প্লিজ hit the yes button if you understand. If you have any question please ask. একজন বুঝছে, দুইজন বুঝছে, ভেরি গুড। 45 জনের মধ্যে দুইজন। বুঝো নাই? কার কোনো প্রশ্ন থাকলে করো তাহলে। অলরাইট, সো লেটস সি যে আমাদের আসলে এটার পরে কাহিনীটা কি দাঁড়াইতেছে। তার আগে একটু দেখি এটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করব, এটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করব। ইটস অ্যাকচুয়ালি 2D স্লাইস, অর্থাৎ এটাকে এক পাশ থেকে দেখতে কেমন লাগে এটা হচ্ছে সেটা, রাইট? এই যে এটা ছিল নিয়ার এন্ড ফার, ওকে, আর এটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক ভিউ ভলিউম, এটা হচ্ছে নিয়ার এন্ড ফার। ওকে, এটাকে আমরা এক পাশ থেকে দেখতে। সো এখন নেক্সট রেস্ট অফ দ্য স্লাইডে আমি এখানেই আঁকাআঁকি করার চেষ্টা করবো। অর্থাৎ এটা সেম, এটাকে আমি যেটা বুঝাচ্ছি এটাও সেম, এটাকে যেটা বুঝাচ্ছি এটাও সেম, জাস্ট এক পাশ থেকে দেখতে যেমন লাগে সাইড ভিউ। So for example, we have an object inside of this perspective view volume, as we've already mentioned earlier. যে আমাদের main target থাকে, we need to define a point. I mean, the limitation is that the instructions are that we need to define this or your object inside of the perspective view. So having said that, আমরা দেখি somehow we can, আমরা মনে করি we have a matrix or we have some mechanism যেটার মাধ্যমে আমরা এটাকে এখানে নিয়ে আসবো। ওকে, অর্থাৎ এটাকে আমি কনভার্ট করে এখানে নিয়ে আসবো। একটু বলো, এটাকে যদি কনভার্ট করে নিয়ে আসি, আই মিন সিম্পলি কি করতে পারি? সিম্পলি কি আমাকে স্কেলিং অ্যাপ্লাই করে কি পারবো? স্কেলিং ম্যাট্রিক্স, এই পুরো জিনিসটাকে আমি যদি এটার উপর ফিট করতে চাই, এখানে ফিট করতে চাই, can we apply scaling matrix here? বলতে চাচ্ছ? স্কেলিংটা একটু মডিফাইড করতে হবে। কেন স্কেলিং দিয়ে পারবো না কেন? নরমাল স্কেলিং সবগুলো ভার্টেক্সে একই ইফেক্ট করলে তো হবে না। মানে হচ্ছে একবার যদি কম করতে স্কেল, হবে, অন্যবার ছোট করতে হবে। ভেরি গুড, যদি স্কেলিং করো ইদার এরকম শেপ থেকে এটা ছোট হয়ে যাবে, রাইট? ইদার এরকম শেপ থেকে এটা বড় হয়ে যাবে, রাইট? এরকম বলছো না তুমি? এটা তো বলতে চাইছো। জি স্যার। হ্যাঁ, কিন্তু আমরা এরকম চাচ্ছি, অর্থাৎ এইটা দেখো, এইটার হাইট আর এটার হাইট সেম থাকবে, সেম থাকবে। এটার হাইট এবং এটার হাইট সেম থাকবে। তোমরা যদি মানে কথা বলতে না চাও, মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করে রেখো। নয়েজ হলে আমি নিজেই মিউট করে দেবো, সেটা করার হচ্ছে তোমরা নিজেরই করবে। ওকে, এটার হাইট সেম থাকবে, বাট এটার যে হাইটটা দেখতে পাচ্ছ, দ্যাট হাইট নিডস টু বি স্কুইশড and to be scaled and to be fitted on top of this one. Okay, so এই জিনিসটা করতে হবে, সেটা ট্র্যাডিশনাল স্কেলিং দিয়ে আমরা পারবো না। বাট লেটস সে উই হ্যাভ সাম অপরচুনিটি, আমাদের কাছে একটা মেথড আছে এম, যে মেথডটা অ্যাপ্লাই করে আমি এটাকে এখানে নিয়ে আসতে পারি। যদি এখানে নিয়ে আসি তাহলে দেখো আমাদের টেকনিক্যালি কি করতে হবে। অনেকটা এরকম, আমরা এটাকে চেপে ধরি, অনেকটা এরকম তোমাদের যখন তোমার যখন ট্রাভেলিং এর জন্য ব্যাগের ভিতরে, ধরো এটা হচ্ছে তোমার ট্রাভেল ব্যাগ, তুমি এটার ভিতরে জামা কাপড় ভরতেছো, তোমার জামা কাপড় তুমি ভরলা, ওকে,
জামা কাপড়, এটা হচ্ছে তোমার ট্রাভেল ব্যাগের লিড, এটা হচ্ছে ঢাকনাটা, ঢাকনাটা তুমি এখন বন্ধ করতে যাচ্ছ, এভাবে। তো তুমি এটা যেহেতু ওভারফ্লো হলো, তুমি আসলে কি করতে পারো? অপশন তুমি এখান থেকে বের করতে, তুমি এটাকে চেপে চুপে ছোট করতে পারো নাকি? কি আছে না? তুমি এটাকে চেপে চুপে এমন ভাবে করবা যাতে যাতে যেটা হয়, আমাদের যে লিডটা, দ্যাট মিনস এখানে যে লিডটা আছে সেই লিডটা আমাদের কি হচ্ছে, এই বরাবর হবে। ঠিক একই রকম দেখো, আমাদের এই জিনিসটাকে এই বরাবর আনতে হবে, ওকে, এই বরাবর আনতে হবে। তার মানে কি করতে পারি, আমি এই পয়েন্টটাকে চেপে চুপে নিচে আনতে পারলে ভালো হবে। এই পয়েন্টটাকে somehow is actually defined inside of this m. We'll talk about these things later. তার মানে এটার ভিতরে যা আছে সেগুলোকে আমাকে চেপে এদিক নামাইতে হবে, এটাকে চেপে এদিকে আনতে হবে। এবং it happens for each and every point inside of this one. যেমন এটাকে যখন তুমি কাপড়টাকে যখন চাপাচ্ছ, এটার ভিতরে সব সারফেস না, সবগুলো পোর্শন কিন্তু it is actually trying to be squeezed, অথবা সেটাকে আমরা আমরা রিফর্ম বা রিশেপ করতেছি। তাহলে ঠিক একই রকম ভাবে এই পয়েন্টটাকে যখন তুমি চাপিয়ে এদিকে আনতে চাচ্ছ, এই পয়েন্টটাকে চাপিয়ে নিতে যাচ্ছ, এগুলো সবগুলো ইটস হ্যাপেনিং অল থিংস ইনসাইড, ইট ইজ অ্যাকচুয়ালি ইফেক্টিং অল দ্য স্টাফস ইনসাইড অফ দিস ওয়ান। ইভেন এটার ভিতরে যে পয়েন্টটা আছে সেটা কি ইফেক্টেড হবে না? পয়েন্টটা এরকম তোমার এটার ভিতরে যদি সে ফর এক্সাম্পল আরেকটা কাপড়ের অংশ থাকে, সেটাও কি ইফেক্টেড হবে না তুমি চেপে দেওয়ার পরে? তাহলে আমাকে বলো এনিওয়ান, এই দুটা পয়েন্টের মধ্যে কি হবে তাহলে? ছোট হয়ে যাবে। এটাও কিন্তু এদিকে আসার চেষ্টা করবে, এটাও এদিকে আসার চেষ্টা করবে। কেন? বিকজ আমরা পুরো জিনিসটাকে আমরা চাপানোর চেষ্টা করতেছি, পুরো জিনিসটাকে আমরা নামিয়ে এরকম করে ফেলার চেষ্টা করতেছি, যেহেতু আসলে সবগুলোকে নামানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো আলটিমেটলি এই দেখো দিস উড বি দ্য রেড পয়েন্ট, দিস রেড পয়েন্ট উড বি দ্য সেম, দিস রেড পয়েন্ট উড বি দ্য সেম, বাট এই ক্ষেত্রে দেখো এটা নেমে আসবে, এটা নেমে আসবে, দেখো নেমে এসে এটা এখানে চলে আসবে। We are actually trying to press it down or press it up, try to have a reform, reshape this one. Okay? রেশিপটা করার ফলে আমাদের স্যার কি লাভ হলো, বাট তার আগে আমি আবারও একটু পজ দিতে চাই এবং আমি জিজ্ঞেস করতে চাই তোমরা বুঝছো কিনা, না বুঝলে প্লিজ আমাকে প্রশ্ন করো, আর বুঝলে প্লিজ হিট দ্য ইয়েস বাটন। তো এটা হওয়ার পরে কি লাভ হলো, দেখো আমাদেরকে যেটা করতে হয়, আমরা ওই সামহাও আমরা মনে করি উই নিড টু ইগনোর দ্য জেড কোঅর্ডিনেট, কোনো একটা ভাবে আমরা এই যে 3D পয়েন্টটাকে আছে না 2D পয়েন্টে নিয়ে আসতে চাই। ওকে, এর জন্য দেখো আমি যদি কোনোভাবে এই পয়েন্টটাকে এখানে প্রজেক্ট করতে পারি, ওকে, এই পয়েন্টটাকে করলাম, একটা কলম, ওকে, এই পয়েন্টটাকে আমি এখানে প্রজেক্ট করলাম। ওকে, এই পয়েন্টটাকে তুমি যদি প্রজেক্ট করো, এই পয়েন্টটাকে যদি প্রজেক্ট করো, দেখো সেই প্রজেকশনের আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি এটাকে ট্রান্সফর্ম করে এখানে আনি, তাহলে কি দেখতে পাচ্ছ, এই পয়েন্টের প্রজেকশন, এই লাল পয়েন্টের প্রজেকশন আর এই গ্রিন পয়েন্টের প্রজেকশন কি সেম হবে? দেখো এই যে দেখো এই পয়েন্টটাকে আমি যদি প্রজেক্ট করে আনি, this red will be corresponding to this one, this red will be corresponding to this one। তার মানে এতটুকু হচ্ছে আমাদের, আমি যদি বলি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এই যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে এ এর প্রজেকশন এ প্রাইম, ওকে, বা এ যে লেন্থ সেটা এ প্রাইম। ঠিক একই রকম ভাবে আমি গ্রিন কালার দিয়ে দেখাই, এটাকে যদি প্রজেক্ট করি, it will be projected on this one, it will be projected on this one, ওকে, এবং আমি কি করলাম, এতটুকুকে বললাম আমি বি প্রাইম। বলো এ প্রাইম এবং বি প্রাইমের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এ প্রাইম বড়। এ প্রাইম। বলো এ প্রাইম, এ এবং বি, অর্থাৎ এ প্রাইম আসছে হচ্ছে এ থেকে, বি প্রাইম আসছে বি থেকে, এটা প্রজেক্ট করার পর এ এবং বি এর মধ্যে কোনটা দূরে কোনটা কাছে ইন টার্মস অফ জেড, ইন টার্মস অফ এটা হচ্ছে আমাদের আই। ওকে, হ্যাঁ কোনটা কাছে? এ কাছে, এ কাছে এবং একে বড়ই দেখাচ্ছে। ডাজ ইট মেক সেন্স অর নট? এ কাছে এবং বড়ই দেখাচ্ছে, বি দূরে, বি কে ছোট দেখাচ্ছে। ডাজ ইট মেক সেন্স অর নট? তার মানে হচ্ছে দ্য পারপাস ইজ ফুলফিল, তার মানে হচ্ছে আমরা এই কনসেপ্টটাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারতেছি
That means what we have in the concept যেটা আছে, that means if we can somehow take this one to the that one, the our purpose is served. আমরা এখানে এই যে কাছের জিনিসটাকে বড় দেখতেছি, দূরের জিনিসটাকে আমরা ছোট দেখতেছি। এই ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ইমেজ স্ক্রিন। ওকে, যদি টেকনিক্যালি এরকম আর অন্যরকম হয়, বাট ধরে নিলাম এটি হচ্ছে আমাদের ইমেজ স্ক্রিন। এইটা হচ্ছে আমাদের ইমেজ স্ক্রিন। নাইস। সো the main concept is that now we need to take it to the this one, এবং সেটাকে আমরা বলবো this is the perspective view volume, but এটা নাম হচ্ছে orthographic view volume, right? Now we need a matrix to take perspective view volume to the orthographic view volume, this one to that one. Okay, আবার যখন আসে তারপর এখান থেকে স্ক্রিনে নেওয়ার কাজটা, বাকি কাজটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, অর্থোগ্রাফিকে ক্যানোনিক্যাল নিতে হয়, তারপর ভিউ ফটো নিতে হয়, রাইট? তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, এই পুরো কনসেপ্টের মধ্যে যতগুলি স্টেপ আছে দেখো, এই যে স্টেপ 1, স্টেপ 2 এন্ড স্টেপ 3, এটার মধ্যে কোন স্টেপটা আমরা অলরেডি জানি, কোনটা আমাকে নতুন ভাবে ডিরাইভ করতে হবে? স্টেপ 1 ডিরাইভ করতে হবে। হ্যাঁ, এগুলো কি আমরা অলরেডি করে ফেলছি? জি স্যার। হ্যাঁ, যে আমরা অর্থোগ্রাফিকটাকে, এই যে পুরো অর্থোগ্রাফিককে কিভাবে ক্যানোনিক্যালি নিতে হয়, ক্যানোনিক্যালকে কিভাবে ভিউপোর্ট নিতে হয়। if I can get back to the previous one, এই দেখো অর্থোগ্রাফিক ক্যামেরাকে কিভাবে ভিউপোর্ট নিতে সব জানি, বাট এখান থেকে এখানে আনার ম্যাট্রিক্সটা আমরা জানি না, যেটা হচ্ছে আমাদের এই কাজটা, পার্সপেক্টিভ টু দা। এই কাজটা আমরা এখানে করার চেষ্টা করব, সেটার জন্য আমরা একটু ডেফিনেশন দেখি। তোমরা একটু দেখো এখানে কি করলাম, বলো জেড কি, সেটা আমরা এখন ডিরাইভ করতে যাচ্ছি। জেড কি জিনিস? বাই দ্য ওয়ে, আমি এখন এই জিনিসটা নিয়ে কাজ করবো, যে এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। বিফোর পার্সপেক্টিভ প্রজেকশন, অর্থাৎ বিফোর ট্রান্সফর্মিং দ্য পার্সপেক্টিভ প্রজেকশন টু দ্য পার্সপেক্টিভ ভিউ ভলিউম টু দ্য ক্যানোনিক্যাল ভিউ ভলিউম, এটা হচ্ছে আফটার ইফেক্ট। জেডটা কি জিনিস বুঝাচ্ছি আমি এখানে? ডিস্টেন্স, কত দূর থেকে দেখতেছি। ডিস্টেন্স, অর্থাৎ আমাদের যেখানে আমাদের প্রজেক্ট হবে সেখান থেকে আমাদের সেই ডিস্টেন্সটাকে দিলাম জেড। সরি, এটা তো নেগেটিভ জেড এক্সিস হওয়ার কথা। ওকে, জাস্ট লাইক, এটা তোমরা খেয়াল করছো কিনা, যে পার্সপেক্টিভ ভিউ ভলিউম কিন্তু এটাও কিন্তু নেগেটিভ জেডই হবে। ওকে, ঠিক অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে যেটাকে নেগেটিভ জেড। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলা? স্যার আমি বলছি যে আমাদের কি শুধু ওয়াই সাথে তো এক্স তো চাপাইতে হবে না, ছোট করতে হবে। আসতেছে, হ্যাঁ আসতেছে, ভেরি গুড, সেটাও আসবে। ওকে, আমরা শুধু একটা দেখে আমরা এটা কি করতেছি, বাট আগে ম্যাট্রিক্সটা ডিফাইন করি। হ্যাঁ, আগে কোন ম্যাট্রিক্সটার উপর করে আমরা এখান থেকে এখানে নিতে পারবো সেটাকে আগে লিখি। অ্যাপ্লাই করি, করার পরে আমরা দেখতে পাচ্ছি দিস জেড ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসটেন্স ফ্রম দ্য অবজার্ভিং পয়েন্ট টু দ্য অবজেক্ট। এখন এই জেডটা ইট ইজ পজিটিভ বিকজ, বা তোমরা নেগেটিভ ধরতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, বাট জেডটা হচ্ছে ডিসটেন্স আমাদের পজিটিভ সবসময় ধরতে হয়। So we make it like that. আর এইখানে what is d by the way? ডিস্টেন্স এটা হচ্ছে ওইটা ডিসটেন্সটা, ওই যে আমরা যখন এটাকে অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে নিয়ে আসলাম, then the distance between the observation point to the object is d. এখন আমরা এখানে y আর y প্রাইম কি জিনিস বলতো? স্যার ওয়াইটা অরিজিনাল হচ্ছে মানে কি সাইজ আর পার্সপেক্টিভ ভিউতে নেয়ার পরে ওয়াই প্রাইম সাইজটা হবে। তো আমরা যেটা মেইনটেইন করার চেষ্টা করব সেটা হচ্ছে the ratio between this y and z. Okay, this ratio between y and z, obviously that ratio needs to be kept for y prime and z prime. যদিও বড় ছোট হতে পারে কিন্তু রেশিও কিন্তু সেম থাকবে, রাইট? বিকজ আমরা যদি একটু খেয়াল করে দেখো, এই যে দূরে কাছে দূরে যখন যাচ্ছে, এখানে তোমরা যদি দেখো এখানে কিন্তু এটার এবং এটার মধ্যে যে রেশিও, এটা এবং এটার মধ্যে রেশিও মেইনটেইন হবে, বিকজ দেয়ার আর টু ট্রায়াঙ্গেলস, এবং সর্বসময় ট্রায়াঙ্গেলের ভিতরে এই কাজটা হয়। We do not need to actually explore this one, but the thing is
we need to understand, we need to agree that the ratio between this y and z has to be equal to the ratio between y prime and d. Okay? আবার বলি, ratio between y and z, এইটা length এবং ডিসটেন্সের মধ্যে যে রেশিও, আউটপুটের যে লেংথ এবং যে ডিস্টেন্সের যে রেশিও, that needs to be preserved. যদি আমরা প্রিজার্ভ করি, উইল সি সামথিং লাইক দিস, এন্ড আলটিমেটলি উই ক্যান সে দ্যাট উই হ্যাভ দিস ওয়ান। এটাকে আমি যদি একটু ভালো করে লিখে দেখাই, এটা হবে y প্রাইম ইজ ইকুয়াল টু d ইনটু dy, মানে কিন্তু এটা ডেরিভেটিভস না, d ইনটু y বাই z। এটা করে কিন্তু আমরা পার্সপেক্টিভের যে কি প্রপার্টি আছে না, একটু আগে আমরা দেখেছিলাম পার্সপেক্টিভের কি প্রপার্টি, এই কি প্রপার্টিটা আমি কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম। কিভাবে বলো তো? রেশিও যেহেতু সেম আছে, তো ডিসটেন্স কমাইলে তখন I mean, y ভ্যালু এটাকে ঠিক আছে তোমার কথা, বাট আমি যদি ম্যাথমেটিক্যালি দেখাই, এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো দ্যাট 1/z ইজ হিয়ার। আমি সবসময় বলছি না যে আমাদেরকে 1/z বা 1/z-টাকে আমাকে সবসময় ইনকর্পোরেট করতে হবে। দ্যাট মিন্স y is actually depending on 1/z. ওকে, এই 1/z এর উপর আমি সেটাকে নিয়ে আসলাম। তার মানে পার্সপেক্টিভের যে কি ফিচারটা সেটা এখানে প্রিজার্ভ হচ্ছে, বা সেখানে এটাকে আমরা এখানে ইউজ করতে পারতেছি। দ্যাট মিন্স এটাকে যদি আমি একটু আপাতত ইগনোর রাখি, আমি যদি আপাতত বলি দিস ইজ ইকুয়াল টু 1, তাহলে হয়ে যাবে কি y প্রাইম বা y ইজ ইকুয়াল টু 1/z। তার মানে হচ্ছে ওই যে পার্সপেক্টিভের ক্ষেত্রে z এর উপর ডিপেন্ড করে সবকিছু হয়, z এর ভ্যালু বাড়লে y ছোট হবে, z কমলে y বড় হবে। এটা কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে ফেললাম। এটা হচ্ছে একটা, আমি জাস্ট দেখালাম আর কি যে এটা কিভাবে প্রিজার্ভ হয়। তাহলে স্যার এই কাজটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? ইফ ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট, সিম্পলি এটাকে ম্যাট্রিক্স আকারে করা যেতে পারে। সে ফর এক্সাম্পল এখানে যদি আমি একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটাকে আমি এভাবে লিখতে পারি। স্যার এইভাবে কিভাবে লিখলাম স্যার বলো তো? শুধু x কোথায়, y z 1 কেন? স্যার এখানে এক্স এক্সিসটা ওইরকম কোনো রোল প্লে করতেছে না, এর জন্য এখানে 1 দেওয়া রাখছি। না, এটা এই 1টা কেন? এটার জন্য কি 1? এতদিন ধরে পড়ে আসলাম। স্যার হোমোজেনাস এর জন্য স্যার 1 মানে homogeneous coordinate, and it's a 2D plane, so we only have y and z. ওকে, এখানে আমরা y আর z কে নিলাম। এই পয়েন্টটাকে আমি বলতে পারি অবশ্যই এটা হচ্ছে y ডিসটেন্সে আছে, এটা হচ্ছে z ডিসটেন্সে আছে, তো আমি এটাকে বলতে পারি দিস ইজ দ্য পয়েন্ট অফ y and z। ওকে, সো এই y z পয়েন্ট যদি থাকে এবং সেটাকে যদি এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করো, তুমি গুণ করে দেখো, this multiply that, you ended up with something like this multiply with that, you ended up with something like this। ওকে, সো এটা ইভেন্চুয়ালি দেখো এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে এরকম আমাদের কাছে dy বাই dyz। দেখো এই জায়গায় কিন্তু হোমোজিনিয়াস কোঅর্ডিনেটটা ছিল, আউটপুটে গিয়ে হোমোজিনিয়াস কোঅর্ডিনেটটাকে সিম্পলি চলে গেল। এখানে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে w, রাইট? এখানে তাহলে কি কি হচ্ছে তাহলে? Any guess what we need to do next? ম্যাট্রিক্স খেয়াল রাখবা, এটা কিন্তু 3x3 ম্যাট্রিক্স না, এটা কিন্তু 3x2। দ্যাট মিন্স যে কোনো একটা ডাইমেনশন এখানে কিন্তু হারায় যাচ্ছে। ওকে, এই জন্য তুমি ইনপুটে যা দিচ্ছ 3 এলিমেন্ট, এখানে 2 এলিমেন্ট চলে আসে। কি করতে হবে নেক্সট বলো তো? স্যার এক্স এর জন্য কাজ করব স্যার, যে ওই কতটুকু সেটা পরে, সেটা এখন শুধুমাত্র আমরা y নিয়ে কাজ করতেছি। যেটা করতে হবে এটা শুধুমাত্র y নিয়ে কাজ করতেছি,
ইউ নিড টু ডিভাইড ইট বাই জেড। আমরা বলেছিলাম হোমোজিনিয়াস কোঅর্ডিনেট রাখার জন্য আমাদেরকে শেষে এটাকে 1 রাখতে হবে, w ইকুয়াল টু 1 হইতে হবে, তাই না? রাইট, এখানে এক্সট্রা হয়তো নাই বিকজ ভ্যালু নাই বলে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি নট আ জেড অ্যাক্সিস, এটা আসলে আমাদের w ভ্যালু, এবং সেটাকে ইকুয়াল টু 1 রাখার জন্য উই নিড টু ডিভাইড ইট বাই জেড। দেখো dy বাই জেড এটা হয়ে গেল 1। ক্লিয়ার? নাম্বারও বলি, এই যে দেখো dy z, এটা ছিল আমাদের y z w। এটা যেহেতু 3x3 ম্যাট্রিক্স না, একটু খেয়াল করলে বুঝবা আউটপুটটা যেটা আসতেছে সেটা কিন্তু আমাদের এটা 3 এলিমেন্ট ছিল ঠিকই, বাট এটা 2 এলিমেন্ট। বাট দেন এগেইন এই লাস্ট এলিমেন্টের দিকে তাকাবা, দিস ইজ 1, this would be w, this should be w, but w is not equal to 1। আমরা সবসময় বলছি w is যদি not equal to 1 হয়, you need to make it 1 by dividing it by w value। তো এটাকেও w দিয়ে ভাগ করতেছো, এটাকেও w দিয়ে ভাগ করতেছো, মানে z দিয়ে ভাগ করতেছো, z দিয়ে যদি ভাগ করে এটা 1 থেকে যায়, আলটিমেটলি we are finding out dy by z। তাহলে কি করতেছি দেখো, তার মানে আমরা আউটপুট পেয়ে গেছি। কিভাবে পেয়ে গেছি? any point you take it from here, okay, you multiply with this matrix, এই ম্যাট্রিক্সটা আমাকে আলটিমেটলি এটা দিচ্ছে, এবং এটাই কিন্তু আমরা চাইছিলাম, এই যে y prime should be dy by z। দেখো y prime is equal to dy by z, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই, এটা আমরা 1 equal to 1 doesn't matter। তার মানে y prime equal to dy by z, এটাকে ইনপুট করা, এটাকে অ্যাপ্লাই করার জন্য we take this point, okay, we multiply this matrix, then the output is something like this। Clear? And this is for one dimension। one dimension মানে হচ্ছে শুধুমাত্র y এর পার্সপেক্টিভে যদি চিন্তা করতে চাই, শুধুমাত্র একটা এটা হাইটটা নিয়ে চিন্তা করতেছি, ওকে, এখনো উইডথ ডিসটেন্স কিছু নিয়ে চিন্তা করিনি, এক্স এর জন্য আমরা কোনো কাজ করিনি, ওকে। তো আবারও বলি যে ইউ টেক এনি পয়েন্ট, okay, this y and along with this z, you multiply with this matrix, আমরা যে ম্যাট্রিক্সে পাবো সেটা w টা হবে নন 1, অর্থাৎ it will not be equal to 1। সো আমরা যেটা করতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর আমরা আলটিমেটলি এই ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করে ফেলবো। এই পর্যন্ত এসে কেউ বুঝছো? যদি না বুঝে থাকো প্লিজ আস্ক মি, যদি তোমাদের আস্ক মি এনি কোশ্চেন, যদি বুঝে থাকো প্লিজ হিট দ্য ইয়েস বাটন। আচ্ছা, এখন হচ্ছে স্যার শুধুমাত্র y এর জন্য কাজ করলেন, অর্থাৎ এটা শুধুমাত্র y প্রাইম ইকুয়াল টু dy বাই z টাকে ইমপ্লিমেন্ট করে। স্যার আমরা জানি যে নেক্সট আমাদের একটা অবজেক্টের জন্য 3 ডাইমেনশন অবজেক্টের জন্য আরো 2টা ডাইমেনশন আছে, শুধু উইডথ না, হাইট না, উইডথ তো আছে, ডেপথ আছে। সেটা ডিরাইভেশনটা আমি তোমাদেরকে দেখাতে পারি, বাট আমি এই সেমিস্টার ডিসিশন নিয়েছি যে আমি সেটা ডিরাইভেশনটা তোমাদেরকে দেখাবো না, এটা এক্সামেও এটা ইটস নট ইম্পর্টেন্ট। আমি ডিরেক্টলি তোমাদেরকে ম্যাট্রিক্সটা দেখিয়ে দিব, ইন্টারেস্টেড যারা তারা আমার স্লাইডে দেখে নিতে পারো, ওকে। সো আমি চাই না, আমি আর কি চাচ্ছি না এবার একটু কমপ্লিকেটেড করতে, এন্ড ইউ ক্যান ফিল থিংক ইউরসেলফ লাকি যে আমি এগুলো ওই কমপ্লিকেটেড সিচুয়েশন পড়াবো না, আমি ডিরেক্টলি আমি ম্যাট্রিক্সটা দেখাই দিলাম। আমাদের ম্যাট্রিক্স এখানে আমাদের 3 ডাইমেনশনের জন্য কাজ করবে, অর্থাৎ এক্স ওয়াই জেড সবগুলোর জন্য আমাদের এখানে কাজ করবে। সো এটা ডেরিভেশনটা এটা কিভাবে আসছে সেগুলো আমার যে স্লাইড দেওয়া থাকবে, যেটা অলরেডি দেওয়া আছে, ইউ ক্যান ফাইন্ড ইট দেয়ার। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান গো থ্রু দিস ওয়ান, বাট দ্য আলটিমেট থিং ইজ দ্যাট আমরা কিন্তু এই জিনিসটাকে এটা পারবো। এটা হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্সটা। দেখো এনি পয়েন্ট এক্স ওয়াই জেড, ইউ মাল্টিপ্লাই দিস ওয়ান, দিস ডি ডি এ এন্ড বি। এ বি হচ্ছে আমাদের কিছু আননোন ভেরিয়েবল যেগুলো এখন আমরা জানি না, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি গুণ করো তাহলে আলটিমেটলি তুমি পাবা এরকম dy, এটা হবে dx, dy এটা হবে dy, সরি dy, এটা হচ্ছে az প্লাস b নেগেটিভ z। অবভিয়াসলি এই যে আউটপুট পেলাম এটা কি আমাদের ঠিক আছে? এটা দিয়ে গুণ করার ফলে আমরা যে আউটপুট পেলাম, দিস এক্স ওয়াই জেড এন্ড ডাব্লিউ, এগুলো সব ঠিক আছে? এটা 1 মানে w। হ্যাঁ, এটাকে আমাদের 1 বানাইতে হবে বিকজ w ইজ নাও নট ইকুয়াল টু 1। সো আমি যদি সবগুলো দিয়ে ভাগ করি, নেগেটিভ z দিয়ে ভাগ করি, আলটিমেটলি ইউ সি সামথিং। এখানে এই নেগেটিভ ভ্যালুগুলো একটু ভুল করে আসছে, আমি তোমাদেরকে স্লাইডে ঠিক করে দেওয়ার চেষ্টা করব, ওকে। এগুলো নিড টু কনফিউজ হওয়ার কিছু নেই, এগুলো নেগেটিভ z আসবে না, পজিটিভ z ই আসবে।
সবগুলোকে পজিটিভ z দিয়ে যদি আমি ভাগ করি, আলটিমেটলি উইল সি সামথিং লাইক দিস। Eventually this x prime would be dx by z, y prime would be dy by z, and z is this ugly formula. Okay, এটা কেন আসছে কি আসছে এগুলা ওই যে বললাম, it depends on the derivation, এগুলো তোমরা ওখানে দেখে নিও, বাট ফর দিস সেমিস্টার ইউ অনলি নিড দিস, কোন ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে আমরা এই কাজটা করতে পারি। ওকে, সো এই ম্যাট্রিক্সটা আরো একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হচ্ছে এরকম, অর্থাৎ এই একই জিনিস দেখো সবকিছু ঠিক আছে, এই ডি ডি এ এন্ড বি এগুলোকে নোন ভ্যালু দিয়ে যদি আমরা রিপ্লেস করি, ইট উইল বি সামথিং লাইক দিস। অ্যাগেইন কিভাবে আসলো এগুলো সবগুলো স্লাইডে ওখানে দেওয়া আছে। তার মানে হচ্ছে এই ভ্যালুগুলোতে আমরা এন 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 প্লাস এফ মাইনাস এফ এন যদি বসাই, আলটিমেটলি তোমাদের কিন্তু ইভেন্চুয়ালি তোমরা ওই যে রেজাল্টটা পাবা, ওই রেজাল্টটা তোমার এরকমই দাঁড়াবে। ওকে, জাস্ট আমাদের ম্যাট্রিক্সটা এখন এরকম হয়ে যাবে। এই ম্যাট্রিক্স যদি এটা হয়, আমরা বলে দিতে পারি any point inside of the perspective view volume, you take the point, right? You multiply with this matrix. Ultimately the result you get, this is actually the squeezed version, but inside of the orthographic view volume. Let me repeat it again. You define any point inside of the perspective view volume. You take that point, you multiply with this matrix. The output would be the perspective version, or the deformed version of this point or any object inside of the orthographic view volume. That means the our ultimate goal is actually done. তাহলে আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ম্যাট্রিক্স। এটা আমরা এতক্ষণ ধরে আমরা ডিফাইন করলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করলেই তোমাদের অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা সলভ হয়ে যায়। যেখানে এন আর এফ কি জিনিস বলো তো? নিয়ার আর ফার। নিয়ার আর ফার প্লেন, এটা হচ্ছে নিয়ার। এখানে যদি একটু দেখাই, এটা হচ্ছে ডিফারেন্ট আউটপুটস ইউ ক্যান সি। এই যে ভিউইং ফার্স্ট টার্মের ভিতরে আমি এটাকে ডিফাইন করলাম, তুমি যদি অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে এটাকে যদি ইমপ্লিমেন্ট করো, ইউল সি সামথিং লাইক দিস। ওকে, দেখো এটা একটু পার্সপেক্টিভ জিনিসটা ছোট হয়ে গেল। ওকে, সিমিলারলি আরেকটা পয়েন্ট তুমি যদি এখানে এটাকে যদি দেখো, ইফ ইউ অ্যাপ্লাই দ্যাট, ইউ সি দ্যাট এই যে এখানে পার্সপেক্টিভ এগুলো প্যারালাইন ছিল, এই লাইনগুলো আমাদের কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল, এন্ড আমরা যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। ওকে, as a summary, we can say that we have that perspective view volume, we do the camera transformation, we take it to the orthographic view volume, we make it to the canonical view volume, and we take it to the screen. So abaro boli ekhan theke jodi ekhan nite hoy, we need to multiply with mcam, then we need to multiply with perspective, then we need to multiply with orthographic, then we multiply with report matrix, and ultimately amra screen e dekhte pai. Obviously we can go there from one shot. What we need to do, to take the m composite transformation matrix, এই যে সবগুলো ম্যাট্রিক্স কে আমি গুণ করে ক্যামেরা পার্সপেক্টিভ ম্যাট্রিক্স, এবং এই প্র্যাকটিস সাধারণত যেটা করা হয় এই দুটাকে গুণ করেই আমরা বলে থাকি পার্সপেক্টিভ। যদি শুধু এটা পার্সপেক্টিভ ছিল একটু আগে, এই যে এটি হচ্ছে আমাদের সেই পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা যেটা তোমরা একটু আগে দেখছো, এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ম্যাট্রিক্সটা। তবে পার্সপেক্টিভ ম্যাট্রিক্সকে এন্ড প্র্যাকটিস এই দুটাকে গুণ করে যেটা হয় সেটাকেই আসলে দুটাকে গুণ করে আমরা বলি এম পার, এটাকে আমরা এখন থেকে পার্সপেক্টিভ ম্যাট্রিক্স বলবো। দিস ইজ দ্য সেম থিং, এটাকে একসাথে বিবেচনা করা, এন্ড দ্যাটস নট এ বিগ ডিল। এটা চাইলে আমরা গুণ করতে পারি, সেটা আমরা এখন দেখবো। এই যে দেখো পার্সপেক্টিভ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক ম্যাট্রিক্সটা, যেটা আমরা অনেকগুলো ক্লাস আগে দেখছিলাম। দিস ইজ দ্য পার্সপেক্টিভ পি ম্যাট্রিক্স। এই যে পি ম্যাট্রিক্স দুটাকে গুণ করে আমরা যেটা পাচ্ছি এটাই আমরা সবসময় ইমপ্লিমেন্ট করি ডিরেক্ট। ওকে, এবং এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করি, দেখো এখানে ভ্যালুগুলো আছে ঠিকই, বাট ওপেন জিএল এ বিভিন্ন ধরনের এপিআই এটা ডিফারেন্ট ভার্সন ইউজ করা হয়। আই মিন থিওরিটিক্যালি এটা এরকম হয়, বাট বিভিন্ন এপিআই ওপেন জিএল, ওয়েব জিএল বলো, ডিরেক্টএক্স বলো, এটা ডিফারেন্ট ভার্সন ইউজ করা হয়। যেমন দেখো এম ওপেন জিএল, অর্থাৎ ওপেন জিএল বা ওয়েব জিএল এর যেটা ডেস্কটপ ভার্সন যেটা, সেটাতে আমরা যেটা ইউজ করি, ইভেন ওয়েব জিএল ও সেমই ইউজ হয়। দেখো এগুলো সেম জিনিস, বাট এটার এখানে আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু ইউজ করি, একটু স্লাইটলি ডিফাইন্ড আছে, নেগেটিভ পয়েন্ট এখানে বলা হয়েছে, বাট ওপেনজিএল এ আমরা এরকম ফরম্যাট ইউজ করি। এবং এটা ডেরিভেশন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, বাট ইট ইজ ওয়াট দ্যাট ইউ মেমোরাইজ দিস থিং। ওকে, একটু যদি মনে রাখো তোমার এক্সামের জন্য তোমাদের সুবিধা হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ইন প্র্যাকটিস আমরা এই এম ওপেনজিএলটাকে আমরা ইউজ করার চেষ্টা করি। ওকে,
তাহলে সবকিছু যদি আমরা একসাথে দেখি, দেখো আমাদের যে কোনো একটা পয়েন্ট P0, ওকে? হ্যাঁ বলো। অনেক একটা কুইজ আছে কটা বাজে? 20 বাজে স্যার। কয়টা? আচ্ছা, আর এই যে শেষ হয়ে যাবে কয়টা? 11:30 না? একটু সময় লাগবে নাকি? এখন ছেড়ে দিতে বলতেছো? ভালো হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে। দেন তোমরা যারা ই করছো তারা কাইন্ডলি তোমাদের অ্যাটেন্ডেন্সটা লিখে ইমেল, ওকে? হোপফুলি নেক্সট ক্লাসে আমরা শেষ করে